কিছু মানুষের প্রতি একরাশ ঘৃণা ছাড়া কখনোই ভালোবাসা জন্মায় না। প্রতিটা মানুষই ঘুষ খায়, বাট নাম হয় পুলিশের। বিপদে পড়লে কাছের মানুষগুলো না গিরগিটির মতো রং বদলায়। আলহামদুলিল্লাহ, স্বামীকে নিয়ে সুখে সংসার করার জন্য তাবিজ করা লাগে নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে, আর চেষ্টা করব এখন থেকে একটু একটু করে আপনাদের সাথে ছোট ছোট ব্লগ শেয়ার করার জন্য। চেষ্টা করছি নিজেকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, ভালোভাবে চলার জন্য। আচ্ছা, চাইলেই কি ভালো থাকা যায়, ভালোভাবে চলা যায়, নিজেকে ভালো রাখা যায়, নিজের মন কি ঠিক করা যায়? এরকম একটা কষ্ট বা এরকম একটা শর্ট থেকে কি বের হওয়া যায়? জানি না যায় কি না, তবে চেষ্টা করছি একটু একটু করে। তবে কতটা সফল হব জানি না। সবসময় চেষ্টা করি আর কান্না করব না, আর কষ্ট পাবো না। বিশ্বাস করেন, এটা যখন বলি তখনই, বাট কয়েক সেকেন্ড পর যে কি সেই। সবাই শুধু বোঝায় 3টা মাসের উপরে হয়ে গেল, আর কত কান্না করবি, আর কত এই অন্ধকার ঘরে চুপটি করে বসে থাকবি। সবার সাথে মিশ, কথা বল, নিজেকে একটু পরিবর্তন কর। বাট চাইলেই কি পারা যায়? পারা যায় না। কিছু মানুষের প্রতি না একরাশ ঘৃণা ছাড়া কখনোই ভালোবাসা জন্মায় না। আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, বাট ছেলে যাকে ভালোবাসে তাকে আপনি ভালোবাসতে পারেন না, তাকে কষ্ট দেন। এটা আবার কেমন ভালোবাসা বলেন তো? আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটা কাকে ভালোবাসে, সেই মানুষটা কাকে পেয়ে খুশি, হ্যাপি, তাকেও তো আপনাকে ভালোবাসতে হবে, তাই না? বেলা শেষে এই জিনিসগুলো অনেকেই বোঝে না। কিছু মানুষের প্রতি এত এত ঘৃণা জন্মাইছে, মানে চাইলেও তাদেরকে আর ভালোবাসতে পারি না, চাইলেও তাদেরকে ক্ষমা করতে পারি না। আমাকে এত পরিমাণের কষ্ট দিছে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর, সেটা কিনা আমার সারা জীবন মনে থাকবে, কোনো দিন ভুলতে পারবো না। প্রতিটা মানুষই ঘুষ খায়, বাট নাম হয় কি পুলিশের। ব্যাপারটা হাস্যকর হলেও এটাই কিন্তু বাস্তব। অনেক অনেক যারা বড় বড় পজিশনে আছেন তারা কিন্তু এত পরিমাণে ঘুষ খায়। আর ঘুষ খায় সেটা স্বাভাবিক, সেটা তো খাবেই, বাট একটা জিনিস মাথায় থাকতে হবে, আপনি ঘুষ খেতে খেতে অমানুষ হয়ে যাবেন সেটা কিন্তু নয়। মনুষ্যত্ব অবশ্যই আপনার ভিতরে থাকতে হবে, ন্যায় বিচার করতে হবে, অন্যায়ের প্রতিরোধ করতে হবে, ভালোভাবে বাঁচতে হবে। এখন আপনি ঘুষ খেয়ে খেয়ে যে অমানুষ হয়ে যাবেন সেটা কিন্তু সম্ভব না, কারণ বেলা শেষে আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে, তাই না? কিছু কিছু মানুষ আমাকে বলে আমি নাকি আমার হাজব্যান্ডকে তাবিজ করছি, আর তাবিজ করে নাকি তার ভালোবাসা পাইছি। চিন্তা করেন এই মানুষগুলো কতটা ছোট মন মানসিকতার হলে এরকম কথা বলতে পারে। 7টা বছর সংসার করছি, 7 বছর কি তাবিজগুলো টিকে থাকে? আমি জানি না ভাই কারা এগুলো করে, আর যারা এই তাবিজগুলো করে শুধুমাত্র তারাই বোঝে। আমি নাকি আমার হাজব্যান্ডকে তাবিজ করছি, তাই আমার হাজব্যান্ড নাকি তাদেরকে কখনোই দেখতে পারে নাই, ভালোবাসে নাই, তাদের সাথে কথা বলে নাই। চিন্তা করেন মানুষগুলো কিভাবে এইসব কথা বলে। আমি সত্যি অবাক হয়ে যাই তাদের এসব কথা শুনে। কিরে ভাই, আমার হাজব্যান্ড বেঁচে থাকতে এই কথাগুলো একটা বার বলতি, একটা বার বলার সাহস কি হলো না তোদের? তখন তোদের এই কথাগুলো বা এই মুখটা কোথায় লুকিয়েছিলে? 7 বছর পরে কথাগুলো বলা হলো। ভাগ্যিস আমার হাজব্যান্ড মারা গেছে, যার কারণে কথাগুলো বলে তোদের মনটা হালকা করতে পারলি। আলহামদুলিল্লাহ, স্বামীকে নিয়ে সুখে সংসার করার জন্য তাবিজ করা লাগে নাই, আমার ভালোবাসাই যথেষ্ট। এখন যারা আমাকে এইসব কথা শোনাচ্ছে না, বিশ্বাস করেন একদিন তারাই আমাকে সবসময় বলতো, মুন্নি তোমার হাজব্যান্ড তোমাকে এত কিভাবে ভালোবাসে, তুমি তোমার হাজব্যান্ডের সাথে কি কথা বলো, কিভাবে ভালোবাসো, তোমাকে এত পরিমাণ ভালোবাসে, কখনো কষ্ট দেয় না, কখনো আঘাত করে না, সারাক্ষণ তোমার পাশে বসে থাকে, এত কেয়ারিং। এতটাই হিংসা করতো ওই লোকগুলো, বাট আজকে আমাকে কত কথা বলতেছে আমি নাকি আমার হাজব্যান্ডকে তাবিজ করে ভালোবাসা পাইছি। আলহামদুলিল্লাহ, ভালোবাসা পেতেও ভাগ্য লাগে। এখন অনেকে হয়তো বলবেন বেশি অহংকার করেন বিদায় আল্লাহ আপনার স্বামীকে নিয়ে গেছে। বিশ্বাস করেন এই কথা কোনো যুক্তিপূর্ণ না। প্রতিটা মানুষই মরণশীল, সবাইকে মরতে হবে, সবাইকে আল্লাহর কাছে যেতে হবে। এটা নিয়ে কোনো অহংকার বা এরকম কিছু না। আমি আমার হাজব্যান্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করছি, টানা 2.5 বছর অপেক্ষা করার পর আমার হাজব্যান্ড আসবে, কতটা আনন্দ ছিল মনের মধ্যে। ঠিক তখনই এরকম একটা শর্ট পাইছি। হয়তো নিজেকে ঠিক করতে একটু সময় লাগবে, তারপরও চেষ্টা করতেছি একটু ভালো থাকার, একটু ভালোভাবে চলার, নিজেকে ভালো রাখার। আচ্ছা, সত্যি কি পারবো নিজেকে ভালো রাখতে?
বা নিজে ভালো থাকতে। তবে একটা কথা কি জানেন, আমি এই একটা বিপদে পড়ে নিজের কাছের মানুষগুলো চিনেছি। এরা না একদম গিরগিটির মতো রং বদলায় ফেলছে। আপনি যখন বিপদে পড়বেন তখন খুব কাছের মানুষগুলোই গিরগিটির মতো রং বদলাবে। ইনশাল্লাহ এগুলো সারা জীবন মনে থাকবে। সর্বশেষে একটা কথাই বলবো, যারা আমার সাথে অন্যায় করছে তাদেরকে আমি কখনোই ভুলবো না, কোনো দিনও না। তাদেরকে আমি মাফ করলেও আল্লাহ যেন কোনো দিন মাফ না করে, সেই দোয়াই করি।